নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। আজকের আলোচনা মূলত 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে রাজ্যের অবস্থান কী। কারণ 3/4/2025 অনারেবল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অপর বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে যে 26,000 চাকরি বাতিল মামলা রায় প্রদান করেছিল, সেই রায় প্রদানে নিরিখে রাজ্য সরকার যে রিভিউ পিটিশন করেছে এবং এসএসসিও করেছে, কিন্তু রাজ্য সরকার যে যোগ্য প্রার্থীদের হয়ে রিভিউ পিটিশন করেছে, বা আমরা বলে থাকি যে রাজ্য সরকার যোগ্যদের বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, সেটা কতটা সত্য সেটা জেনে নেওয়া যাক। রাজ্য সরকারের রিভিউ পিটিশনে রাজ্য কতটা তৎপর ছিল এই যোগ্যদের বাঁচানোর জন্য, তার যদি রিভিউ পিটিশনটা আপনারা পড়েন, সুপ্রিম কোর্টের কাছে যে আবেদন করেছিল, সেই আবেদনে রাজ্য সরকার যোগ্যদের জন্য কোনো যুক্তি বাকি রাখেনি। একটা ভুল হয়েছে বা চুরি হয়েছে, ঠিক সেটা এসএসসি রাজ্য সরকারের একটা অনেক সংস্থার মধ্যে একটা এসএসসি সংস্থা সেটা করেছে। সেই প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে, সেই ঘটনার উপর দাঁড়িয়ে গোটা প্যানেলটা বাতিল। তার পরবর্তীকালে রাজ্যের অবস্থান যে অযোগ্যদের দিয়ে নিয়ে চলবে, যোগ্য অযোগ্য মিশাল করে চলবে বা যোগ্য অযোগ্য মিলিয়ে চলবে, সেই ধরনের যে বিভিন্ন ধরনের বক্তব্য আমরা সংবাদ মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে লক্ষ্য করি, সেটা কতটা সর্বহিত সত্য। রাজ্য সরকার রিভিউ পিটিশনে যে আপিল করেছে, সেই আপিলের যদি আপনারা এই 18 নম্বর পাতায় এই পয়েন্টটা দেখেন, ডাব্লু পয়েন্টটা, এই পয়েন্টে রাজ্য সরকার যোগ্যদের বাঁচানোর জন্য যে সুপ্রিম কোর্টের যে অসমতা রয়েছে তা তুলে ধরে, পার্টিকুলারলি তা তুলে ধরে, সেটা যোগ্যদের বাঁচানোর জন্য সর্বৈব চেষ্টা করেছে। দেখুন এইখানে এই ডাব্লু নম্বর পয়েন্টে সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে যে সমতা রাখা হয়নি বা ইকুয়ালিটি বা ইকুইটি রাখা হয়নি, তার জন্য রাজ্য সরকারের আবেদন দেখুন, দিস ইজ এ ফিট কেস হোয়ার দেয়ার ought to be a balancing of equities, especially in favor of person on whose part no wrongdoing has been found, and to this extent it is necessary that this honorable court be pleased to review the direction contained in paragraph 46, 47, 48, 49 and 51 of the impugned judgment। 3/4/2025 যে সুপ্রিম রায়, সেই রায়ের মধ্যে যে সমতা রাখা হয়নি, এখানে মূলত যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই বা নট টু বি ফাউন্ডেন্টেড, যারা কোনো ধরনের অন্যায় কাজ করেনি, প্রমাণিত হয়েছে, তাদের ক্ষেত্রে একদল ইন সার্ভিসের ক্ষেত্রে যে রায় প্রদান করা হলো, তাদের জন্য সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে রাজ্য সরকার তাদের 3 মাসের মধ্যে পুরনো সিনিয়রিটি সহকারে, ইনক্রিমেন্ট সহকারে কর্মস্থল ফিরে দেওয়ার রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু যারা ফ্রেশার রয়েছে, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কেন এই রকমের নির্দেশ দিল না, সেই জন্য তারা রিভিউ করেছে এবং তারা চেয়েছে যে রায়ের ক্ষেত্রে যারা কোনো ধরনের অন্যায় করেনি, এই অন্যায় করেনি একদল আছে ইন সার্ভিস, অপর দল রয়েছে ফ্রেশার্স, তাদের ইন সার্ভিসদের যদি জন্য সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা যায়, করার কথা সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে, তাহলে যারা ফ্রেশার্স রয়েছে তাদের জন্য সুপ্রিম কোর্ট কেন নির্দেশ দেবে না, বা এই রায়ের ক্ষেত্রে কেন সমতা বজায় রাখেনি, সেই নির্দেশ এর জন্যই তারা এই রিভিউ পিটিশনটা করেছে। তাহলে বলুন, রাজ্য সরকার যোগ্যদের বাঁচানোর জন্য যে কোনো পন্থা বা আবেদন করেনি, এই ধরনের বক্তব্য সর্বৈব মিথ্যা। সেটা সুপ্রিম কোর্টের বুঝতে বা সুপ্রিম কোর্টের রায় দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল,
সেই কারণে আজকে যোগ্যদের এই অবস্থান। তাহলে ভাবুন, যেখানে প্যানেল বাতিল হয়েছে সেখানে যদি সিবিআই ইনভেস্টিগেশন বা কমিটির ইনভেস্টিগেশন মাধ্যমে যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি তাদের একদল ইন সার্ভিসদের জন্য সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করতে বলে সুপ্রিম কোর্ট, অপর দলের জন্য কোনো ধরনের কথা বলেনি সুপ্রিম কোর্ট। কারণটা কি? তাদের কি বেঁচে থাকার অধিকার নেই? তার রায়ের ক্ষেত্রে তাহলে সমতাটা কোথায়? এই আবেদনের নিরিখে তারা আবেদন করেছে। সুতরাং রাজ্য সরকার কোনো প্রচেষ্টা করেনি যোগ্যদের বাঁচানোর জন্য। এই ধরনের বক্তব্য কতটা সঠিক আপনারা মেনে নেন, ভাবুন না। ধন্যবাদ।